এত উচ্চ শিক্ষিত মন্ত্রী পরিষদ বোধহয় বাংলাদেশের আগে কখনো পায়নি, এবং সে কারণেই তাদের সততা, তাদের যোগ্যতায় আমাদের আস্থা আছে। এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করব না, আমরা অবশ্যই প্রশ্ন করব, কারণ প্রশ্ন করার অধিকার চেয়েই আসলে আমরা এই লড়াইয়ে নেমেছিলাম। আমার দেশের নারী প্রশ্ন করবে, আমার দেশের পুরুষ প্রশ্ন করবে, আমার দেশের পাহাড়ে যারা আছেন, যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, তারা প্রশ্ন করবেন। আমার দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের এই বাহিনীর এই অবস্থা করলেন, তারা প্রশ্ন করবেন এবং তারা ধরিয়ে দেবেন সেই মানুষকে। যে ভিডিওটি কালকে রাত থেকে আমরা দেখছি এবং শিউরে উঠছি, যে একটি ভ্যানের মধ্যে লাশের পর লাশ স্তূপ করা হচ্ছে। আমরা না এই জিনিসগুলো সাহিত্যে পড়েছি, কবিতায় পড়েছি যে লাশের স্তূপ নিজের চোখে দেখতে হবে, আসলে ভাবিনি আর যেন দেখতে না হয়। কিন্তু এই প্রশ্ন তো পুলিশ বাহিনীকে করতে হবে। যে সদস্য মনে করেন তিনি হালাল রুজি করেন, তাকে প্রশ্ন করতে হবে যে কারা এই কাজগুলো করেছে, তাদেরকে ধরিয়ে দিতে হবে যারা এই কাজগুলো করেছে, যারা নির্বিচারে গুলি করেছে, যিনি সেনাবাহিনীর সদস্য, যিনি বিজিবির সদস্য, যিনি সৎভাবে তার উপার্জন করতে চান, তাকে বলতে হবে তার কোন সহকর্মী এই অন্যায় করেছেন, এই গণহত্যায় অংশ নিয়েছেন। এবং এই বিচার থেমে থাকলে আসলে হবে না, বিচারের দাবি আমাদের তুলতে হবে। শহীদদের ভুলে গেলে চলবে না, আহতদের ভুলে গেলে চলবে না। এবং মুক্তিযুদ্ধের পরে আমরা যে ভুল করেছি, যে একটি জাতীয় ঐক্যমত্য আমরা আসলে গড়ে তুলিনি, একটি দলের ইচ্ছায় দেশ গঠন হয়েছে, এই ভুল আমরা আর করব না। আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না, কোনো নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না। বাংলাদেশে আর পাহাড়ি, সমতল, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান নেই, শুধু আছে বাংলাদেশের নাগরিক। এবং এই নাগরিক অধিকারের জন্যই আমরা লড়াই করেছি এবং লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের শীত নিদ্রায় চলে যাবার কোনো সুযোগ নেই। সবাইকে জাগ্রত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা হতে হবে, ছাত্র ইউনিয়নের নির্বাচন হবে। সেখানে প্রশ্ন উঠেছে এখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা। প্রশ্নটা আমার মনে হয় এই জায়গায় যে দলীয় লেজুর বৃত্তি বন্ধ হবে কিনা। কিন্তু ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে আমরা এতদিন কি করলাম? বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন, সেটা এক ধরনের রাজনীতি, কিন্তু এই ছাত্র রাজনীতি হতে হবে ছাত্রদের, কোনো দলের লেজুর বৃত্তির নয়। এবং সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একসাথে মিলে নেবে এবং সে সুযোগ তৈরি করে দিতে হবে। পাড়ায় মহল্লায় অনেকে বলছেন নতুন করে চাঁদাবাজির সুযোগ করে দেওয়া হচ্ছে, বিএনপি বলছে ওদের ধরিয়ে দিন, ওরা আমাদের কেউ নয়। এই ধরিয়ে দেবার কাজটি তো পাড়া মহল্লার মানুষদের একসাথে করতে হবে। যারা একসাথে রাত জেগে আমরা ডাকাত ধরার জন্য গান গেয়েছি যে ডাকাত আসো আসো, তাদেরকে বলতে হবে যে চাঁদাবাজ আসো আসো। ঘুমিয়ে পড়লে হবে না, পাড়ায় মহল্লায় কমিটিগুলো জাগ্রত থাকতে হবে, কারণ এই সংস্কার অনেক দীর্ঘ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর, হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে আমরা জানি। সেখানে ঘুরে দাঁড়াতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আসলে একদিনে সংসার সমাধান হবে না।